আসসালামু আলাইকুম গাইজ, যে যেখান থেকে দেখেন আমার ঘরের কাজ কতটুকু হয়েছে। এটা আমার পাকের ঘর। এই পাকের ঘরের কাজটা পুরাটা ফ্লোর ঢালাই হয়েছে। আমি এই ঘরে মাটির চুলা রাখবো না, একটা আলগা চুলা বসাবো। আর এদিক দিয়ে ওই যে গ্যাসের চুলা রাখবো, একটা থাক দেব, আর একটা বেসিং রাখার জায়গা করব। আস্তে আস্তে কাজ করতেছি, অল্প অল্প করে। আমার স্বামী নিজে বাড়িতে এই কাজগুলো করে, মানে যতটুকু সময় পায় কাজের ফাঁকি ফাঁকি করে। আর এই দরজাটা তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন, 2 বছর হয়ে গেছে আমি এই দরজাটা এইভাবে ওঠানামা করি, কিন্তু অনেক কষ্ট হয়। অনেক করার পরে আজ এটার মধ্যে একটা করে ইট দিছে। ইটটা দেওয়ার পরেও অনেক কষ্ট, অনেক উঁচা, নিচেরটা আবার দিছে না। তবে ইনশাল্লাহ একদিন সব কাজ কমপ্লিট হয়ে যাব। আর এদিকে আমি পুঁই শাকগুলা গাছ থেকে কেটে আনছি, অনেক বেশি বাইর হয়েছে, এটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই নিয়ে আসছি। শুটকির দিয়ে রান্না করব বেগুন, পুঁই শাক। আর এই বেগুন গাছগুলা 5 লিটারের বোতলে আসছিল। এই গাছগুলা কেমন যে একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, তাই একটু বস্তা কেটে বস্তার মধ্যে লাগাইছি। এখন একটু বড় জায়গার মধ্যে হয়েছে। আর এদিকে গাছগুলা দেখতেই পাচ্ছেন যে আগের ভিডিওতেও দেখাইছি যে গাছগুলা অনেক এখানে শক্তি পাইতেছে, কারণ এখানে আমি কোনো রাসায়নিক সার দিই না, শুধু গোবর সার দিয়ে এগুলো লাগাইছি। তার বিদায় এই গাছগুলো অনেক শক্তিশালী। আর এখন এই লাল শাকগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়া থেকে উঠিয়ে গাছগুলোর পাতাগুলা কেটে একটু পরিষ্কার করে দেব, যাতে গাছগুলো একটু হালকা পাতলা হয়। অনেক ঘন হয়ে গেছে, কিছু গাছ উঠিয়ে নেব। আর প্রত্যেকটা গাছ দেখতেই পাচ্ছেন যে টমেটো গাছগুলা কেমন টমেটো আসছে, অনেক ফুল ফল সবই দেখাইতেছি। এগুলো আমার খাইতে ভাল লাগে না, আমার শুধু এটি আমার মানে গাছ লাগালাম, ফল আসলো, মানে খাইতে যতটা ভালো না লাগে আমার দেখতে ততটাই ভালো লাগে। আমার অনেক পছন্দের গাছ লাগানো, তাই আমি গাছ লাগাই। আর এদিকে একটা মরিচ কেটে এই মরিচের বীজ দিছিলাম, এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর চারাগুলা। এখান থেকে আমি এখানে একটা দিছি, আরেকটা বোতলে দিছিলাম। আর ফুলকপিগুলা পোকা ধরছে, এগুলা খেয়ে ফেলতে হবে, নষ্ট হয়ে যাইতেছে। আর গাছগুলা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর একটা টমেটো গাছ এখানে 5 লিটারের বোতলে দিছি। আমার মনে হয় শিকড়গুলা মাটির নিচ দিয়ে ছিদ্র করছিলাম, ওই বোতলের ছিদ্র দিয়ে মাটিতে ঢুকছে, এই কারণে এটা 6 ফিট লম্বা হয়েছে টমেটো গাছটা প্রায়। এটার মধ্যে আমি জিংলা বেঁধে দিছি। আর এদিকে এই যে এই গাছগুলো আমি বস্তার মধ্যে উঠিয়ে এনে লাগাইছি, ফাঁকা হয়ে গেছে। আর এই গোবরগুলা, শুকনো গোবর আর এই মাটিগুলা আরও আমি এই যে খালি বোতলটা দেখছেন এটার মধ্যে আরও বেগুন গাছ উঠিয়ে লাগাবো, পাতলা করে দেবো। আর পাতাগুলো দেখছেন কি সুন্দর তরতাজা। এই পাতাগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়া থেকে কেটে দিছি, যাতে গাছটার গোড়ায় রৌদ্র লাগে। তা আমি তো প্রত্যেকটা জিনিস ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরি। যদি কোনো এক জায়গায় আপনাদের মনে ধরে ভালো লাগে, তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি যাতে একদিন সাকসেসফুল হতে পারি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।
আর এদিকে দেখছেন আমি শাকগুলা ধুয়ে আনছি, অনেক মাটি লেগে আসছিল তাই ধুইছি। আর শাকগুলা কেমন সুন্দর, গাছ থেকে পেঁপেটা পারছি। আর এদিকে কুমড়া শাক, পুঁই শাক, এগুলো আমি শুটকি দিয়ে আজ রান্না করব। এই যে পেঁপে গাছটা, অনেক পেঁপে ধরছে, আজ প্রায় 2 বছর ধরে পেঁপে খাইতেছি। তাই আর ভিডিওটা বড় করব না, তাই রেখে দেই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।